আমরা দেখি যে শুধু কমিটমেন্টের ইস্যু না, বাংলাদেশের জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে গণভোটের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছিলেন, গণভোটে তারা রায় দিয়েছিলেন, কিন্তু সে রায়টাকেও শেষমেশ আর এখন পর্যন্ত কার্যকর করা হচ্ছে না। এ কারণে আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেখানে সংস্কারের বিষয়ে সরকারের তরফ থেকে আমরা আশাবাদের মতো কোনো ঘটনা দেখি না। সরকার যদিও বলে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এ কথার মধ্যে সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার একটা বাহানা তারা খোঁজে। কারণ আমরা যদি সংস্কারের জার্নিতে দেখি তাহলে দেখবো ঐক্যমত্য কমিশন, সেখানে সকলে মিলে একমত হওয়া, একটা জুলাই সনদ প্রণীত হওয়া, তার উপরে আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ জারি হওয়া, একটা গণভোটের অধ্যাদেশ জারি হওয়া, তার উপরে গণভোট হওয়া, যার মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হবে। অনেকগুলো ধাপ আমরা অতিক্রম করে এসেছি। এখন একটা ব্যাক স্পেস চাপা হয়েছে। যদি আজ বিএনপির হাতে টুকটাক মেজরিটি না থাকতো তাহলে তারা এই ব্যাক স্পেসটা যে চাপতেন এই সুযোগটা তারা পেতেন না। এখন তারা ভাবছেন যেহেতু তাদের হাতে টুকটাক মেজরিটি আছে, সেক্ষেত্রে তারা যেভাবেই চাইবেন ঠিক সেভাবেই তাদের দলীয় সদস্যরা সবাই একমত থাকবেন এবং সেভাবেই সংবিধানটাকে তারা কাটছাট করতে পারবেন। সে কারণে তারা এখন আর বিরোধী দলে যারা আছেন তাদের কথা তারা কর্ণপাত করছেন না। হ্যাঁ, এটা হতেই পারে যে হয়তো সরকারি দলের এমন অনেকেই আছেন যারা এই সংস্কারের যে এজেন্ডা তার সঙ্গে তারা একমত থাকেন, অথবা বাংলাদেশে যে একটা নতুন সংবিধান প্রয়োজন সে ব্যাপারেও তারা একমত থাকেন, কিন্তু ভোট যখন দিতে হয় তখন কি তাদের আর উপায়টা থাকে না। আমরা ব্যারিস্টার নওশাদ জমির ভাই, সরকার দলীয় সংসদ সদস্য, তার বক্তব্য আমরা সংসদে শুনেছি। তিনি এই কথা বলেছেন যে আমাদের একটা সংবিধান যেটা বাংলাদেশের মানুষেরা রচনা করেছে, আমরা রচনা করেছি, একটা আমাদের সংবিধান প্রয়োজন, সেভাবে একটা সংবিধান থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো যে যখন এই সংশোধন কমিটি গঠন করা হলো তখন কিন্তু দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।